হয় সঙ্গী না হয় জঙ্গি, এই নীতি আওয়ামী লীগের। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার 1 আগস্ট রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই নিন্দা ও প্রতিবাদ জানায়। বিএনপির মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বহুদলীয় ব্যবস্থার একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি, আদর্শ, কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। বল প্রয়োগ না করে উন্মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তার শান্তিপূর্ণ মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিকে তার মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বা রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল করতে সিদ্ধহস্ত। আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, তারা হয় সঙ্গী না হয় জঙ্গি নীতিতে বিশ্বাসী। স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ সৃষ্টি হয়েছিল। সেই জাসদকে নির্মূল করতে দমন পীড়ন চালানো হয়েছিল। এই জাসদকে আওয়ামী লীগ একদম তাদের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যার প্রেক্ষাপট রচনাকারী হিসেবে চিহ্নিত করত। সেই জাসদ এক এক সময় এক এক ভগ্নাংশ নিয়ে আওয়ামী লীগের এক সময় 15 দলীয় 14 দলীয় জোট করেছে, সরকার গঠন করেছে, বর্তমানেও তাদের জোট আছে। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংখ্যাও সর্বজন বিদিত। এক সময় তারা পরস্পরের সঙ্গী ছিল। 80-র দশকের স্বৈরাচারী বিরোধী সর্বদলীয় আন্দোলনের মধ্যে জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের পিঠে ছুরির আঘাত করে স্বৈরাচারকে বৈধতা দিতে স্বৈরাচারের পতনের নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ। সে সময় জামায়াতের তৎকালীন নেতার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডি 32 নম্বরে তার পৈতৃক নিবাসে সাক্ষাৎ করেন, কোরআন ও জায়নামাজ উপহার দিয়েছিলেন। উপহার নেওয়ার সময় উভয় দলের তাদের হাস্যোজ্জ্বল ছবি আজও অনেকে ম্যানস্পটে রয়েছে। 90 পরবর্তীকালে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিএনপি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নির্দলীয় সরকারের দাবিতে একত্রে সংসদে ভেতর বাইরে যুগপৎ আন্দোলনের 173 দিন হরতাল অবরোধ করেছিল। সংসদ থেকে একত্রে পদত্যাগ করে গণতন্ত্রকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল। সে সময় শেখ হাসিনা জামায়াতের নেতাদেরকে পাশে বসিয়ে একত্রে কর্মসূচি দেওয়ার ছবি আজও মানুষের দৃশ্যপটে ভাসে। তখন জামাত ইসলামীকে তাদের স্বাধীনতা বিরোধী বা জঙ্গি মনে হয়নি, কারণ তখন জামাত আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলছিল। আজ জামাত আওয়ামী লীগের বিরোধিতা করছে, তারা আজ আওয়ামী লীগের জঙ্গি নেই, আওয়ামী ভাষায় জঙ্গি হয়ে গেছে, যোগ করে বিএনপির মহাসচিব। বাংলাদেশ সংবিধানের রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এই সাংবিধানিক অধিকার বলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতেই পারে। আন্তর্জাতিক মানের ন্যায়সঙ্গত ও বিশ্বযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করার অন্যায় এবং সংবিধান সম্মত নয়। আমরা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।